আসসালামু আলাইকুম। সেফ একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ফিজিক্স 1 এর তৃতীয় অধ্যায় গতি এবং গতি সমীকরণ সম্পর্কে জানতে চলছি। আমরা গতি এবং গতি সমীকরণের যে টপিকসগুলো রাখছি, গতি সমীকরণ সমূহের প্রমাণ বা যে চারটা সমীকরণ আছে, এই চারটা সমীকরণের প্রমাণ আর গতি কি। আমাদের যে এখানে বোর্ডে আমরা যে চারটা সমীকরণ দেখতে পাচ্ছি, এই চারটা সমীকরণ কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু তোমাদের চারটা সমীকরণের ভিতর থেকে কিন্তু প্রশ্ন থাকে, মাস্ট বি। আর আমরা যে গতি এবং গতির সমীকরণ সম্পর্কে যেহেতু ক্লাসটা করছি, আমরা ফার্স্টে জেনে নিই গতি কি। গতি হলো কোনো বস্তু পারিপার্শ্বিকের সাপেক্ষে, মনে করি এ হলো একটা বস্তু, পারিপার্শ্বিকের সাপেক্ষে মানে কি এই বিন্দুর সাপেক্ষে অবস্থানের পরিবর্তন, এ হতে কি বি অবস্থানে কি যাবে, অবস্থানে পরিবর্তন ঘটে যখন কোন সময়ের মধ্যে, এ থেকে বি বিন্দুতে যখন একটা বস্তু যাবে তখন কি একটা সময়ের প্রয়োজন। তাহলে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের পরিবর্তনের সাথে সাথে বস্তুর অবস্থান পরিবর্তন ঘটাকে কি বলে, গতি বলে। মানে এই বিন্দু থেকে কি বি বিন্দুতে গেলে কি একটা সময়ের প্রয়োজন এবং কি বস্তুটা কি অবস্থানে কি পরিবর্তন ঘটতেছে, তাহলে কি একে আমরা কি বলবো, গতি বলবো। এখন আমরা দেখব গতির প্রথম সমীকরণ। আমরা গতির চারটা সমীকরণ লিখছি এখানে। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি টি, এটা হলো গতির প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি, এবং গতির তৃতীয় সমীকরণ হলো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার। আর গতির চতুর্থ সমীকরণ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস। আমরা এখন ধাপে ধাপে একটা একটা করে সমীকরণ কি প্রমাণ করবো। আমি ফার্স্টে তিনটা সমীকরণ মুছে দিলাম। এখন প্রথম সমীকরণ যেটা এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু কি টি, এই সমীকরণটাকে এখন আমরা প্রমাণ করব। তাহলে প্রথম সূত্র বা প্রথম সমীকরণ কি প্রমাণ, গতির প্রথম সূত্র বা প্রথম সূত্র প্রমাণ গতির। তাহলে প্রথম সূত্রটা আমাদের জানতে হবে যে কিসের মধ্যে সম্পর্ক আছে। আমরা কি সরণ, এস কি সরণ বেগ, এখানে ইউ হলো আদি বেগ এবং বি হলো শেষ বেগ, সরণ বেগ, এবং টি হলো কি সময়, সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে প্রথম সমীকরণটা আমার কি হবে, সরণ বেগ এবং সরণের সময়ের মধ্যে সম্পর্ক। আমরা যদি প্রথমে মনে করি একটা বস্তু ভি সমবেগে, মনে করি একটা বস্তু, একটি বস্তু ভি সমবেগে টি সময়ে এস সরণে ভি শেষ বেগ কি প্রাপ্ত হলো। যেহেতু এখানে বলছি কি একটা বস্তু কি ভি সমবেগে, আমরা সমবেগের একটা সূত্র জানি যে এস ইকুয়াল টু কি ভিটি, মানে সরণের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। এখন যদি তোমরা প্রশ্ন করো ভাই এই এস ইকুয়াল টু ভিটি কোথায় থেকে আসলো, আমরা জানি যে বেগ ইকুয়াল টু কি বেগ সরণ ভাগ কি সময়। তাহলে এখানে কি বেগের সাথে কি সম্পর্ক আছে, বেগ, তাহলে সরণ বেগ এবং কি সময়ের মধ্যে সম্পর্ক আছে। তাহলে কি বেগ ইকুয়াল টু কি সরণ ভাগ কি সময়, বেগ কি ভি ইকুয়াল টু কি সরণ কি এস ইন্টু কি টি। আমরা যদি এটা কি যদি গুণ করি তাহলে ভির নিচে 1 আছে, তাহলে কি আমরা পাবো কি এস ইকুয়াল টু কি ভিটি, কারণ কি আর ভাবে গুণ হয়ে যাচ্ছে, বি এর সাথে কি টি গুণ, অনের সাথে কি এস গুণ। তাহলে যদি আমরা এখানে কি এস রাখি ইকুয়াল টু কি ভিটি হচ্ছে শুধু কি এটাই, এস ইকুয়াল টু কি ভিটি। এখন যদি আমরা মনে করি বস্তুটি কি সমবেগে না গিয়ে ইউ আদি বেগ নিয়ে, এখন যদি আমরা মনে করি এখন বস্তুটি ভি সমবেগে না গিয়ে
সমবেগে না গিয়ে কি করবে, ইউ আদি বেগ নিয়ে যাবে। আমরা জানি কি ইউ কি আদি বেগ, আমরা 9 10-এ কিন্তু পড়ে আসছি। ইউ আদি বেগ নিয়ে টি সময় পর কি হবে, বি শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে যদি বি শেষ বেগ প্রাপ্ত হয়, আমরা কি একটা গড় বেগ বের করতে পারি? আমরা গড় বেগ ইকুয়াল টু কি জানি, গড় বেগ ভি বার ইকুয়াল টু কি জানি আমরা, ইউ প্লাস বি শেষ আদি বেগ আর কি শেষ বেগ যোগ করলে কি গড় বেগ হয়, ই প্লাস বি ভাগ কি 2, আদি বেগ এবং কি শেষ বেগ যোগ করে আমরা 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কি গড় বেগ হবে। এখন যদি আমরা এই ভির জায়গায় আমরা যদি এই গড় বেগের যে সমীকরণটা আছে, যে গড় বেগের যে মানটা পেলাম, এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কিরকম হয়, এস ইকুয়াল টু কি ভির জায়গায় কি বসবো, আচ্ছা আমরা এটা লিখি এস ইকুয়াল টু কি ভিটি। এখন আমরা ভির জায়গায় কি বসাবো, ইউ প্লাস ভি ভাগ কি 2 ইন্টু কি টি। তাহলে কিন্তু আমরা গতির যে প্রথম সমীকরণ আছে, প্রথম সমীকরণটা কি আমরা পেয়ে গেছি অলরেডি। তাহলে কি এটাই কি গতির কি প্রথম সমীকরণ। আমাদের যদি প্রশ্ন আসে যে গতির প্রথম সমীকরণ প্রমাণ করো, তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। এখন আমরা গতির দ্বিতীয় সমীকরণে যাব আমাদের, তাহলে আমরা এটা মুছে দিই। আমাদের যে গতির দ্বিতীয় সমীকরণ আছে, দ্বিতীয় সমীকরণটা কি, আমি ফার্স্টে কিন্তু দ্বিতীয় সমীকরণটা কি লিখছিলাম। দ্বিতীয় সমীকরণটা হচ্ছে কি ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এখন আমরা দ্বিতীয় সমীকরণ যেহেতু প্রমাণ করব, দ্বিতীয় সমীকরণের প্রমাণ, দ্বিতীয় সমীকরণ বা দ্বিতীয় সূত্রের প্রমাণ। দ্বিতীয় সমীকরণটা হবে শেষ বেগ, সময় এবং কি ত্বরণের মধ্যে সম্পর্ক। তাহলে কি দ্বিতীয় সমীকরণটা কি শেষ বেগ, সময় এবং ত্বরণের মধ্যে কি সম্পর্ক। আমরা যদি এখন মনে করি কোনো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে চলে, মানে কি একটা সুষম একটা কি ত্বরণে চলবে, টি সময় পর বি শেষ বেগ কি প্রাপ্ত হয়। তাহলে কি আমরা এখন কি মনে করি একটি বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে, আমরা জানি কি এফ কি ত্বরণ, তাহলে কি সুষম ত্বরণে চলে টি সময় পর ভি কি শেষ বেগ, তাহলে কি ভি শেষ বেগ কি প্রাপ্ত হয়, শেষ বেগ কি প্রাপ্ত হয়। তাহলে একটি বস্তু কি ইউ আদি বেগ নিয়ে চলবে, চলার পর এফ সুষম ত্বরণে টি সময় পর কি একটা বেগ প্রাপ্ত হবে, সেই বেগটা কি ভিউ। আমরা যদি এখন ত্বরণ বের করি, ত্বরণ সমান সমান কি এফ যদি আমরা বের করি, ত্বরণ হবে হলো শেষ বেগ মাইনাস কি আদি বেগ ভাগ হলো কি টি। সরণের সূত্র হলো এটা, সরণ হলো আমাদের কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সরণ হলো শেষ বেগ থেকে কি আদি বেগ বিয়োগ করলে, শেষ বেগ থেকে কি আদি বেগ বিয়োগ করলে যে সময়টা পাবো আমরা ওই সময়টাকে কি করব, ভাগ করব। তাহলে কি সরণ হবে কি এফ ইকুয়াল টু ভি মাইনাস ইউ শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ কি টি। এখন যদি আমরা এইভাবে গুণ করি, এফ এর নিচে আছে কি 1, তাহলে এফ যাবে টি এর সাথে গুণ, এফ টি ইকুয়াল টু ইউ মাইনাস ভি মাইনাস ইউ। তাহলে এখন যদি আমরা এই ভি কে যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে, ভি ইকুয়াল টু কি ইউ প্লাস কি এফ টি। কারণ কি এফ টি যদি এ পাশে যদি আমরা কি মাইনাস
যাই সমানে যদি এই পাশে যাই কি এফটি কি মাইনাস হয়ে যাবে আর ভি কি মাইনাস হয়ে যাবে, মাইনাস দ্বারা যদি আমরা উভয় পক্ষকে যদি গুণ করি তাহলে ভি হয়ে যাবে প্লাস আর ইউর পরে হয়ে যাবে কি প্লাস, আর ইউর আগে যে মাইনাস ছিল মাইনাস হয়ে যাবে কি প্লাস। তাহলে আমরা গতির যে দ্বিতীয় সমীকরণ আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি, যদি আমাদের প্রশ্নে আসে যে গতির দ্বিতীয় সমীকরণ প্রমাণ করে তাহলে আমরা পারবো না? অবশ্যই পারবো। এটাই হলো কি গতির কি দ্বিতীয় সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। আমাদের কিন্তু অনেক অঙ্ক করতে গেলে কিন্তু এই সমীকরণগুলো কিন্তু লাগবে, আর এই সমীকরণগুলো কি ইম্পর্টেন্ট। তাহলে কি এটাকে আমরা বললাম দ্বিতীয় সমীকরণ। তাহলে আমরা বুঝলাম যে দ্বিতীয় সমীকরণ ভি ইকুয়াল টু ইউ প্লাস কি এফটি কোথায় থেকে আসছে। এখন আমরা দেখব গতির তৃতীয় সমীকরণ। আমরা ফার্স্টে তৃতীয় সমীকরণটা লিখছিলাম, দ্বিতীয় সমীকরণ আমরা বুঝছি, এখন আমরা তৃতীয় সমীকরণটা কি লিখব। গতির তৃতীয় সমীকরণটা কি আমি ফার্স্টে লিখছিলাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তৃতীয় সমীকরণটা কাদের মধ্যে সম্পর্ক, সরণ, ত্বরণ এবং কি সময়ের মধ্যে কি সম্পর্ক। তাহলে তৃতীয় সমীকরণটা কিসের মধ্যে সম্পর্ক হবে, সরণ, ত্বরণ এবং সময়ের মধ্যে কি সম্পর্ক, সময়ের মধ্যে সম্পর্ক। তাহলে গতি তৃতীয় সমীকরণটা কি সরণ, ত্বরণ এবং কি সময়ের মধ্যে কি সম্পর্ক। এস হলো কি সরণ আর এফ কি ত্বরণ এবং কি টি কি সময়। তাহলে কি সরণ, ত্বরণ এবং কি সময়ের মধ্যে কি সম্পর্ক, তৃতীয় সমীকরণ। তাহলে তৃতীয় সমীকরণ সরণ, ত্বরণ এবং কি সময়ের মধ্যে সম্পর্ক। এখন আমরা জানি কোনো বস্তু কি ইউ আদিবেগ নিয়ে এফ সুষম ত্বরণে চলে। তাহলে কি ইউ আদিবেগ নিয়ে বা কোনো বস্তু মনে করি কোনো বস্তু ইউ আদিবেগ নিয়ে এফ সুষম ত্বরণে চলে, কি বেগ প্রাপ্ত হবে, ভি কি শেষ বেগ প্রাপ্ত হবে। তাহলে টি সময়ে ভি শেষ বেগ কি প্রাপ্ত হবে। আমরা প্রথম সমীকরণে একটা করছিলাম যে বি ইকুয়াল টু কি গড়বেগ ইকুয়াল টু কি আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ কি 2। তাহলে আমাদের গড় বেগ পাবো কি আমরা ভি বার ইকুয়াল টু কি ইউ প্লাস ভি ভাগ কি 2, আদি বেগ প্লাস কি শেষ বেগের সাথে কি আমরা 2 দ্বারা কি করব ভাগ করব। তাহলে গড় বেগ আমরা পাচ্ছি কি ইউ প্লাস ভি ভাগ কি 2। এখন আমরা যেহেতু টি সময় কি যেহেতু বস্তুটা কি চলছে, তাহলে টি সময় একটা কি অতিক্রান্ত দূরত্ব আছে, টি সময়ে অতিক্রান্ত দূরত্ব, টি সময়ের অতিক্রান্ত দূরত্ব আমাদের কি হবে, টি সময় অতিক্রান্ত দূরত্ব আমাদের হবে এর সময় কি আমরা ভিটি মানে সরণ, যেহেতু এখানে কি বলছে সরণ, তাহলে কি সরণ কি ভিটি সরণের সাথে সম্পর্ক। এখন আমরা যদি দেখি এই ভি জায়গায় যদি আমরা ইউ প্লাস ভি বাই 2 বসিয়ে দিই তাহলে কি আমরা বসাতে পারবো না, কারণ কি গড় বেগ এটা ইউ প্লাস ভি বা কি 2 ইন্টু কি টি। এখন আমরা গতির যে দ্বিতীয় সমীকরণটা আমরা কি জানছিলাম ভি ইকুয়াল টু কি ইউ প্লাস কি এফ টি। তাহলে আমরা ভির জায়গায় কি আমরা ইউ প্লাস এফ টি বসাতে পারি, ইউ প্লাস এফ টি বসাতে পারি না, অবশ্যই পারি। তাহলে ইউ আর ইউ যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি হয় 2u প্লাস কি এফ টি বা কি 2 ইন্টু কি টি। আমরা যদি এখন দেখি এই 2u প্লাস এফ টি
টু ইউ নিচে কি টু আছে, এফ টির নিচে কি টু আছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি না, টু ইউ বাই টু প্লাস এফ টি বা কি টু ইন্টু কি টি ইজ ইকুয়াল টু কি, তাহলে টু আর টু কি কাটা যাচ্ছে, ইউ প্লাস টু যেহেতু নিচে আছে তাহলে কি আমরা এইভাবে লিখতে পারি না, ওয়ান বাই টু মানে কি টু কি নিচেই থাকবে, এফ টি আর গুণ হবে কি এইটি, তাহলে টি কে যদি আমরা এইটুকুর মধ্যে যদি গুণ করে দিই তাহলে আমাদের কি হয়, যেহেতু প্লাস আছে ইউটি প্লাস হাফ এফ টি কি স্কোয়ার, এই টির সাথে কি এটুক গুণ হবে, আবার টির সাথে কি এই ইউও গুণ হবে, তাহলে টির সাথে যদি ইউ গুণ হয় তাহলে কি ইউটি হয়, এবং হাফ এফ টির সাথে যদি টি গুণ হয় তাহলে কি হয় হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা ফার্স্টে তৃতীয় সমীকরণ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ফার্স্টে আমরা কি করছি, তৃতীয় সমীকরণটা কি সরণরেখা এবং কি সময়ের মধ্যে কি সম্পর্ক, মনে করি কোনো একটা বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ সুষম ত্বরণে চলে টি সময় পর কি বিশেষ বেগ প্রাপ্ত হবে, যখন বিশেষ বেগ প্রাপ্ত হবে তখন কি একটা গড় বেগ পাবো আমরা, গড় বেগটা হবে কি সে আদি বেগ প্লাস কি শেষ বেগ ভাগ কি টু, মানে যে দুইটা বেগ আছে ওই দুইটা বেগকে আমরা দুইটা বেগ সেটা টু দ্বারা আমরা ভাগ করব। এখন আমরা জানি টি সময় একটা অতিক্রান্ত একটা দূরত্ব আছে সরণের সাথে সম্পর্ক, এস সময় কি ভিটি, যেটা এখানে বলে দিছে কি এস মানে কি সরণ, তাহলে এই সূত্রটা আমাদের আসবে এস ইকুয়াল টু কি ভিটি, তাহলে এস ইকুয়াল টু ভিটির জায়গায় আমরা কি বসাবো, এই যেহেতু আমরা ভিটা পাইলাম এই ভির মানটা বসাবো, ইউ প্লাস ভি ভাগ কি টু টু কি টি, এখন ভির জায়গায় আমরা কি বসাইছি ইউ প্লাস এফ টি, যে দ্বিতীয় সমীকরণটা বসাইছি, দ্বিতীয় সমীকরণটার পর এখন টু আর হলো ইউ টু ইউকে কি করবো আমরা দুই দ্বারা কি ভাগ করব, তাহলে শুধু ইউ থাকে, আবার এফ টি কি করবো আমরা দুই দ্বারা কি ভাগ করব, দুই দ্বারা যদি আমরা ভাগ করি আমরা হাফ লিখতে পারি এফ টি, এখন টি কে যদি আমরা এইটুকুর মধ্যে গুণ করি তাহলে কি ইউ টি প্লাস হাফ এফ টি স্কোয়ার, তাহলে কি আমরা গতির কি তৃতীয় সমীকরণও কিন্তু কি পেয়ে গেছি, এটাই কি তৃতীয় সমীকরণ। তৃতীয় সমীকরণটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু তৃতীয় সমীকরণটা খুব মনোযোগ সহকারে করবা। আমরা এখন গতির যে চতুর্থ নম্বর সমীকরণ আছে সেই চতুর্থ নম্বর সমীকরণটা কি আমরা এখন প্রমাণ করব। চতুর্থ নম্বর সমীকরণটা আমি ফার্স্টে কিন্তু লিখছিলাম, চতুর্থ নম্বর সমীকরণটা কি ভি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস কি টু এফ এস, তাহলে কি চতুর্থ নম্বর সমীকরণটা কাদের মধ্যে সম্পর্ক, আদি বেগ এবং ত্বরণ এবং কি সরণের মধ্যে কি সম্পর্ক, তাহলে আমরা লিখতে পারি চতুর্থ সমীকরণটা কি, আমরা ফার্স্টে লিখে নেব যে চতুর্থ সমীকরণটা ত্বরণ সরণ এবং কি বেগের মধ্যে কি সম্পর্ক, তাহলে আমরা ফার্স্ট লিখবো চতুর্থ সমীকরণ সরণ ত্বরণ বেগের মধ্যে সম্পর্ক। এখন আমরা জানি যে কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে বা মনে করি আমরা কি এটা ধরে নেব যে কোনো বস্তু ইউ আদি বেগ নিয়ে এফ কি সুষম ত্বরণে চলে, টি সময় পর, মানে কি একটা সময় পর টি সময় পর ভি শেষ বেগ প্রাপ্ত হয়। আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস, আমরা গতির যে দ্বিতীয় নং সমীকরণ, আমরা দ্বিতীয় নং সমীকরণ কি পাইছিলাম ভি ইকুয়াল টু কি ইউ প্লাস কি এফ এস, কিছুটা কিন্তু এটার সাথে কি মিল আছে। আমরা এখন করব কি এই চতুর্থ নম্বর সমীকরণটা প্রমাণ করার জন্য আমরা যে দ্বিতীয় নম্বর সমীকরণটা প্রমাণ করছি দ্বিতীয় নম্বর সমীকরণটাকে আমরা লিখব, তাহলে কি দ্বিতীয় নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে কি পাইছিলাম আমরা ভি ইকুয়াল টু কি ইউ প্লাস কি এফ টি
তাহলে আমরা দেখতে পাচ্ছি কি বি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার। আমরা কি এটা কি আমরা বর্গ করে দিতে পারি। এখন যদি আমরা বর্গ করি তাহলে কি বি ইকুয়াল টু কি ই স্কোয়ার হয়ে যাবে, আর এটা ফুলের উপর কি ইউ প্লাস এফটি উপর কি ই স্কোয়ার হয়ে যাবে। আমরা এই রূপ আনার জন্য আমরা কি করেছি, শুধু কি বর্গ করে দিছি। এখানে তোমরা লিখতে পারো কি বর্গ করে পাই, বর্গ করে উভয় পক্ষকে, মানে কি এই পাশকে এবং এই পাশে কি আমরা বর্গ করে পাচ্ছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানে এ স্কোয়ার প্লাস কি বি স্কোয়ারের এ প্লাস কি বি স্কোয়ারের সূত্র পড়তেছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, সরি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, ইকুয়াল টু কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে এ স্কোয়ার প্লাস বি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসাই, এ স্কোয়ার মানে কি ইউ স্কোয়ার প্লাস 2a মানে কি ইউ, 2ab বি মানে কি এফটি প্লাস কি বি স্কোয়ার মানে কি এপি স্কোয়ার প্লাস কি টি স্কোয়ার। শুধু আমরা কি এটুকু কি সূত্র বসাতেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কি এপি স্কোয়ার টি স্কোয়ার। এখন আমরা এখান থেকে 2f যদি কমন নিই, এখানকে আমাদের 2f আছে, তাহলে কি আমরা 2fটা কি কমন নেব। 2f কমন নিলে এখান থেকে যদি 2f চলে যায় তাহলে আমাদের কি থাকে, ইউটি থাকে। এখান থেকে কি এটুকুর মধ্যে থেকে আমরা কিন্তু ইউ স্কোয়ার কি ফার্স্টে কি আমরা রেখে দিছি, ইউ স্কোয়ার কি করছে আমরা ফার্স্টে রেখে দিছি। আর এই যে এটুক থেকে আমরা কি করব এখন কমন নেব। যদি 2f যদি আমরা কমন নিই, এটুক থেকে কি 2f যদি চলে যায় তাহলে কি ইউটি থাকে, ইউটি লিখলাম। এখন এখান থেকে যদি 2f যদি চলে যায় তাহলে কি হাফ এফ টি স্কোয়ার থাকে। 2f কি এটুকের মধ্যে থেকে কি আমরা কমন নিয়েছি, যেহেতু কি এটুকের মধ্যে 2 নাই, যদি আমরা হাফ দিই তাহলে কি 2 এই হাফ আর কি 2 কে কেটে যায়, মানে কি উপর নিচ কি কেটে যাবে, 2 কে এটার উপর গুণ হয়ে যাবে। আমরা এভাবে লিখতে পারি যে 2f ইউটি প্লাস কি 2 বাই কি 2f স্কোয়ার কি টি স্কোয়ার। আমরা যদি এইটুককে যদি করি, যদি গুণ করে এটার সাথে, আমাদের কিন্তু এই রূপই হচ্ছে। তাহলে আমরা কি শুধু কি হাফ কি এই 2-র সাথে কি হাফ কি কেটে যায়, সেহেতু কি আমরা হাফ লিখছি। এখন আমরা যে 3য় নম্বর সমীকরণ প্রমাণ করছিলাম, 3য় নম্বর সমীকরণ আমরা পাইছিলাম কি এর সমান সমান কি ইউটি প্লাস কি হাফ এফ টি স্কোয়ার। তাহলে আমরা এখানে কি এস বসিয়ে দিতে পারি, বি স্কোয়ার সমান সমান কি ইউ স্কোয়ার প্লাস 2f(s). তাহলে আমরা আমাদের যে 4র্থ নম্বর সমীকরণ ছিল, 4র্থ নম্বর সমীকরণ কি ছিল, যে বি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2f(s). তাহলে কি আমরা পেয়ে গেলাম বি স্কোয়ার ইকুয়াল টু কি ইউ স্কোয়ার প্লাস 2f(s). তাহলে আমরা কি আমাদের এটা কি 4র্থ নম্বর সমীকরণ। তোমাদের কিন্তু এই যে 4টা সমীকরণ, এই 4টা সমীকরণের মধ্যে কিন্তু এই 3য় নম্বর সমীকরণ 4র্থ নম্বর সমীকরণ কিন্তু তোমাদের খুবই মাস্ট বি ইম্পর্টেন্ট। পরীক্ষা এখান থেকে কি একটা অথবা দুইটা কি থাকেই। তোমরা কিন্তু মনোযোগ সহকারে কি করবা, এই যে 4টা সমীকরণ, 4টা সমীকরণ কি ভালোভাবে কি করবা এবং নিজে নিজে কি প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর আজকের ক্লাস অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমরা এই পরবর্তী ক্লাসের যে আর একটা প্রমাণ আছে, এফ ইকুয়াল টু এম বি স্কোয়ার ভাগ হলো আর, এই প্রমাণটা আমরা করার চেষ্টা করব এর পরবর্তী ক্লাসে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। তোমরা সবাই ভালো থাকবে। আর আজকের ক্লাসে যদি তোমাদের সমীকরণ যদি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয়, আমাদের ডেসক্রিপশন বক্সে একটা ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওই লিঙ্কে যুক্ত হবা এবং যে সমস্যাটা হবে ওইটা কি ওইখানে কি ছবি তুলে কি পোস্ট করে দেবা, আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।